রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলেন রসুল আমার ভালোবাসা, সবাই রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহে মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে। তখন তোমার শৈশব কৈশোর জানাই সান্ত্বনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলেন রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহে মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে, কাঁদি শুধু কাঁদি আমি এই দুটি চোখ বুঝে। বলেন নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে, তখন শুধু কাঁদি আমি এই দুটি চোখ বুঝে। তখন তোমার বদর উহুদ ভুলাই বেদনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায়রে দুঃখ ছাড়া আর কিছুই না পেলাম। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায়রে দুঃখ ছাড়া আর কিছুই না পেলাম। তখন শুধু মনে পড়ে, তখন শুধু মনে পড়ে সোনার মদিনা। রসুল আমার কাজে করবি অনুপ্রেরণা। বলেন রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা। আরে ভাই মারহাবা কও না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন নিকৃষ্ট জায়গায় থাকবে। বুঝতে হবে মুনাফিকরা আবার কোরআন শরীফটারে খুব আপন করে ধরে রাখছে। কি করে রাখছে? আপনাদের আমার হাদিসটা মনে আসেনি? এদের দুনিয়ার সব কথা বলেন, ওদের মুখ কালা হবে না, নবীর কথা বললেই কলিজায় আগুন ধরে আর চেহারা মলিন হয়ে যায়। আমি আজকে আপনাদেরকে সোজা একটা সিম্পটম শিখিয়ে দিব, নিবেন? কথা বলে না আর জোরে। আল্লামা শাইখ সাদি কি বলেছেন? দরদিন মুসলিম মকামে মুস্তাফা আস্তো, আবরোয়ে মাঝে নামে মুস্তাফা আস্তো। জোরে জোরে মারহাবা আর জোরে। উনি একবার ক্লিয়ার করে দিয়েছেন, নবীর সাথে যার প্রেম নাই ইসলামে তার কোনো মূল্য নেই। যার সিনায় আছে নবীর প্রেম, সেই নামের গুণে উজ্জ্বল তার মুখশ্রী। আমি আপনাদেরকে বলছি, মসজিদের ইমাম সাহেব যত বড় বাইতুল মুকাররমের খতিব যদি হয়, সে যদি বিন্দু পরিমাণ নবীর সাথে দুশমনী থাকে, তার চেহারাতে মায়া থাকবে না। কথা বলে না কেন? আল্লামা শাইখ সাদি বলেছেন
নবীর প্রেম, নবীর নামের গুণে উজ্জ্বল তার মুখশ্রী, নবীর প্রেমিকের যে বিশ্রী চেহারা হোক, কালো হোক, তারপরও তার চেহারা থাকবে গ্লেজি নুরানি। দেখবেন যেগুলো নবীর বিরুদ্ধে কথা বলে, মিলাদের বিরুদ্ধে কথা বলে, নবীকে দাঁড়ায় সালাম দিদি মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে, এর একটার ছায়া মায়া ওর চেহারা সুন্দর নেই। এটা আমার কথা না, কবির কথা। কবি গবেষণা করেই কিন্তু কবিতা লিখেছেন, ঠিক না বেশি? আরো জোরে, আমার সাথে আপনার একমত? আরো জোরে বলেন। এখন তারা যে তাদের দলকে চিনার জন্য যে টুপিটা পরে, সেই টুপিটা কি নবীর আমলে ছিল? এই টুপিটাও তো বেদাত। কথা বলেন না কেন? আপনারা বুঝতে হবে তো, ওয়াজ খালি মুখস্থ কথা বললে তো হবে না। এই টুপিটাও পরা বেদাত। কই এটা নিয়ে কোনো ফতোয়া শুনছেন এই পর্যন্ত? কথা বলেন, শুনছেন? বলে নাই। এই যে স্টেজে বসে তারা ওয়াজ করে না, নবীর জীবনে এরকম স্টেজ, এরকম সোফা, এরকম আপনার আলোকসজ্জা ছিল, করছে? তো এই যে স্টেজে বসে ওয়াজ করে, এটাও তো বেদাত। কই এটা নিয়ে তো তারা কোনো কথা বলে না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কথা বলেন। তারা আবার বলে কি নবী নাকি আমাদের মতো। আরো জোরে বলেন। যেহেতু ঈদ মিলাদুন নবী নিয়ে ওয়াজ, এই ওয়াজটা করার দরকার আসেনি? শুনতে আপনারা প্রস্তুত নেই? নবী কি আমরার মতো? কেডা কেডা বিশ্বাস করেন নবী আমরার মতো? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ নবী বলেছেন, নবী বলেছেন নবী আমাদের মতো একজন মানুষ, তবে তার প্র্যাকটিক্যাল যেটা দেখা ছিল, কিন্তু মূলত ওদের মতো নাই। উহা ইলাইয়া, নবীর কাছে ওহী আসে, আমরার কাছে আসে না, তাহলে নবী আমাদের মতো না। নবী আজ থেকে 1450 বছর আগে বলেছেন আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? সবাই বলে নবী নাকি আমাদের মতো। এখনো পর্যন্ত কেউ হাত তোলে নাই। হাত তুলছেনি? হাত তুললা দেখাই নাই যে নবী গো আমি আছি আপনার মতো। তাহলে তার মুখ একটা, অন্তর আর একটা। যার মুখে একটা, অন্তর আর একটা, সেটাই হলো বড় মুনাফিক। অন্তরে মুখে থাকবে নবীর প্রেমের গল্প, আর অন্তরে থাকবে নবীর প্রেমকে চিরদিনের জন্য হত্যার পরিকল্পনা। এটাই হলো সবচেয়ে বড় মুনাফিক। এবার আসেন, নবীকে নূর বললে বন্ধু, যেহেতু ঈদ মিলাদুন নবী, নূর নবীর আগমন কার? শুধু আগমন না, দুনিয়ায় নুরানি শুভ আগমন। ঈদ মিলাদুন নবী নিয়ে কথা, আমার নবী কতটা বরকত বোঝানোর জন্য বলছি। আজকে যদি আমরা এই মসজিদ এখানে থাকার পরও এখানে নামাজ পড়লে নামাজ হবে। এই যে আপনার ওই যে কংক্রিট ফেলে রেখেছেন, এই রাস্তায় যদি আমি নামাজ পড়ি নামাজ হয়ে যাবে। আমি যদি পাহাড়ের চূড়ায় নামাজ পড়ি নামাজ হয়ে যাবে। এই নামাজ কবুল হওয়া, নামাজ কবুল হওয়া তার অন্যতম শর্ত হলো পৃথিবীর সন্তানগুলো আসে পৃথিবীতে আগে মাথা, এসে ওয়া ওয়া বলে কান্দে, তার শরীরে থাকে নাফাকি। ও বন্ধু, আমার নবী পৃথিবীতে এসে আল্লাহর কদমে সেজদা দিয়েছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন। আল্লাহর কাছে দোয়ারত অবস্থায় পৃথিবীর বুকে এসেছেন। আমার নবীর এসেছে পৃথিবীতে বরকত নয়, প্রথম দুইটা কদম। আমার নবীর কদম যখনই জমিনের মধ্যে লাগছে বন্ধু, তখনই জমিন, গোটা পৃথিবীর জমিন মসজিদে রূপান্তরিত হয়ে গেছে। গোটা পৃথিবীর মাটি সেজদার যোগ্য হয়েছে শুধু আপনার আমার প্রাণীর নবীর নুরানি কদমের ছোঁয়ায়। সেই নবীর উম্মত হতে পেরে ধন্য না নগণ্য? আমি সবসময় বুকে হাত দিয়ে বলি, আই এম দা গ্রেট পারসন। আমি আখিরি নবীর উম্মত, এর চেয়ে বড় সৌভাগ্য আর কিছুই নাই। কথা বলেন না? কথা ঠিক না? আরে জোরে বলেন না কেন? ঠিক না বেঠি? এবার আসেন বন্ধু, আমরা যখন দুনিয়াতে এসেছিলাম, আমরা দুনিয়াতে আসার পরে দায়ী মহিলা যারা ছিল অথবা ডাক্তার ছিল, নাভি কেটেছে, শরীর থেকে নোংরা ময়লা পরিষ্কার করেছে, খলিফা রেখে সময় যখন হয়েছে খতনা করিয়েছে, ঠিক না বেঠিক? আমার নবী কিতাব প্রমাণ করেছে, আমার নবী খতনা করা অবস্থায় পৃথিবীতে এসেছে। এই পৃথিবীর কোন মানুষ আমার নবীর লজ্জাস্থান দেখতে পায় না। বলে হুজুর কই পাইলেন খবরটা? রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, দর থেকে যখন নুরানি শিশু পৃথিবীতে আসলো, এখানে আরেকটা মজার প্রেমময় কাহিনী আছে, বলবো সবাই? আরে এটা তো আমার পাগল, এটা কিন্তু খাঁটি আসে। আরেকবার আইয়া জন্দে এটা দাঁড়িয়ে আছে, না থাকলে খবর আছে। কথা বলেন, পক্ষে না বিপক্ষে? জামা কাপড় কিচ্ছু যাইতো না, লগে দাড়ি কবরে যাইব। কবরে যায় ফেরেশতারা যখন দেখবো দাঁড়িয়ে আছে, কবে এই
সাবধান, নবীর সুন্নাত দেখা যায়, আদবের সাথে কথা বলবো। নবীর প্রেমের মূল্য এত বেশি, নবীকে ভালোবেসে যদি নবীর একটা সুন্নাতকে কেউ জিন্দা করে কবরে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে 100 শহীদের মর্যাদা দিয়ে তাকে জান্নাতে দিবে। নবীর মর্যাদা এত বেশি, সুবহানাল্লাহ বলেন। দিন বলতেছে, ওগো আল্লাহ তোমার হাবিবকে আমার মাঝে পাঠাও। রাত্রি একটা ডাক দিয়ে বলল, আল্লাহ গো, যেই নবীর কারণে রাত হয়েছি, আমি রাতের মাঝে তোমার প্রিয় হাবিবুল্লাহকে পাঠাও। আল্লাহ মনে মনে চিন্তা করলো, আল্লাহ ভাবলো কি জানেন, আল্লাহ কয় দিনে যদি পাঠাই দিন রাতের সাথে অহংকার করবে, আর রাতে যদি পাঠাই রাত দিনের সাথে অহংকার করবে, ভাব দেখাবে। আমি দিনেও পাঠাবো না, রাতেও পাঠাবো না, দিন এবং রাত দুইটার মাঝখানে আমার নবীর শুভ আগমন হলো। পৃথিবীর বুকে বন্ধু কদম দিল, তখন না ছিল রাত না ছিল দিন। ও বন্ধু, আমার নবীর আগমনের সময় এত বেশি নূর পৃথিবীতে প্রকাশ ছিল রে। মা আমেনা নিজে তিনি বয়ান দিয়েছেন, আমার প্রিয় সন্তান কলিজার টুকরা আল্লাহর প্রিয় হাবিব যখন এই পৃথিবীর বুকে কদম দিল, সেই লগ্নে আমি গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত নূরে নূরান্বিত দেখেছি। আমি আমেনা সিরিয়ার শাহী মক্কায় আমার নবীর জন্ম কোথায়? মক্কায় আমার নবীর শুভ আগমন। মা আমেনা, ও বন্ধু, সিরিয়ার শাহী মহল আমার নবীর নূরের আলোতে তিনি দেখতে পেয়েছি। বন্ধুরে, আমার নবী কেমন নবী দেখেন। রাসূলের ফুফু সুফিয়া বলল, আমার আমেনার উদর থেকে যখন নবী মুহাম্মদ পৃথিবীতে কদম দিল আল্লাহর প্রিয় হাবিব, আমি আস্তে আস্তে করে দেখতে যাইতেছিলাম। কি করতেছিলাম? দেখতে যাইতেছিলাম। আমেনার উদর থেকে পৃথিবীর বুকে ছেলে কদম দিল না মেয়ে কদম দিল, আমি একটু দেখতে যাই। আমি যখন ওই নবী শিশু নবীর কাছাকাছি যখন গেলাম রে, হঠাৎ করে নবীর কাছে যাওয়ার আগে আমি চাইয়া দেখলাম একটা নূরের কুদরতি চাদর এসে নবীর চেস্ট মোবারক থেকে পুরো নিচের অংশটা ঢেকে দিয়েছে। আমি সুফিয়া নবীর লজ্জাস্থান দেখতে পাই না। আমার আসলে স্বাস্থ্যটা যে কয়দিন ভালো না, বুঝছেন? কণ্ঠটা দেখেন না একটু ব্যতিক্রম না? তারপরও আল্লাহর অশেষ রহমত, আপনাদের দোয়ায় তো কথা বলতেছি। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে, মহাব্বতে। ওয়াজের শেষ সময় এসে গেছি তো আর বেশি ওয়াজ করব না। কৃপণতা করতে করতে কই যাইবেন? কবরেই তো যাইতে হইবে। তো ইয়ানে গেলে তো আর বাঁচার উপায় নাই। মনু, মোর কথা বেশি করে হইনা রাখো, কবরে যাইলে উপায় থাকবে না। কথা ঠিক না বেঠি? মুই বড় কষ্ট করে আইছি কুমিল্লার তাই, ঠিক না বেঠি? হ্যাঁ, আমার চাচা তো ভাই তো চাইয়া রয়েছে, কয় হুজুরে কি কথা কয়। এটি বরিশালের কথা, যা মজা লাগে ভাই বরিশালের কথা। কি জোরে বলেন না সুবহানাল্লাহ। বরিশালের লোকেরা যখন ফোন দেয় তো আমি কণ্ঠ শুনলে বুঝি যে বরিশালতে ফোন দিয়েছে। যখন তাদের ভাষায় কথা শুরু করি এরা বুঝতেই পারে না আসলে কুমিল্লা না বরিশালের। আলহামদুলিল্লাহ বলেন না আরো জোরে, মহাব্বতে। বন্ধুরে আমার, বলতেছিলাম কেমন নবীর উম্মত আমরা হয়েছি। এই নবীর মিলাদ নিয়ে যদি কেউ কটূক্তি করে মানা যায়। কবি নজরুল কি বলেছেন? রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নহে। এরপরটা কি না দেখছেন নি? আমি পারি না, শুধু নবীর প্রেমিক আরো আছে। মুসলিম নয় অমুসলিম, তুই রাসূলের দুশমন। ঠিক না ঠিক? আরো জোরে, নবীর কথা শুনলে ভালো লাগে না? জোরে বলেন, মজা লাগে না? বন্ধুরে আমার, আমার নবী আমাদের জন্য নিয়ামত, আমাদের জন্য রহমত। এই দুনিয়ার বুকে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছে, আর কিয়ামতের দিন নবীর জবানে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। ওগো আল্লাহ,
ও আল্লাহ, আমার উম্মতগুলো কি তুমি নিরাপদে রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর মিলাদ পড়বেন কিনা? এখন আমরা নবীকে দাঁড়াইয়া সালাম দেই কি করি? কথা বলেন না কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া আমার রাসূলের গৌরবময় জীবনী প্রকাশ করেছেন। আর আমার নবী তাতে খুশি হয়ে বলেছেন, ওগো আল্লাহ, এই হাসান ইবনে সাবিতকে তুমি রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। তাইলে হাসান ইবনে সাবিত যদি নবীকে দাঁড়াইয়া নবীর সামনে গৌরবময় জীবনী ছন্দে ছন্দে প্রেমময় ভাবে বলতে পারে, আমরা বলতে পারি কিনা? আল্লাহ কোরআনে বলেছেন সাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে। সূরা ফাতির 9 নম্বর আয়াতে বলেছেন অত আজিরহু ওয়া তাওয়াক্কিলহু, সুবহানাল্লাহ। দলিল আছে না নাই? এখন আপনারা বলতে পারেন, হুজুর গো, নবী তো তখন প্র্যাকটিক্যালি ছিল, এখন কই গেছে? এখনো নবী জিন্দা, 100% জিন্দা। নবী মরে নাই, কারণ নবী যদি মরে যেত, আপনার আমার আপন স্বজনকে যারা নবীর মিলাদকে বেদাত বলে, তারাও কিন্তু কবরের পারে যায় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এখানেও বোঝা যায় তাদের মুখ একটা, অন্তর আর একটা, তারা মুনাফিক। নবীর দুশমনের লোকে চলবেন নি? বিয়ে শাদী, চলাফেরা, বন্ধুত্ব, কোন লেনদেন আমি মানা করছি না, আমি মানা করি নাই, নবী মানা করেছেন। নবী বলেছেন ওয়া ইয়াকুম ও ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। নবী বলেছেন স্টে অ্যাওয়ে ফ্রম देम, কিপ देम অ্যাওয়ে, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। কারণ কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কিয়ামতের পূর্বক্ষণে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। তারা নিজ দল, নিজের স্বার্থ, নিজের সুবিধার জন্য মন গড়া ফতোয়া দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তিতে ফেলাবে, যেমনটি নবীর ক্ষেত্রে, মিলাদের ক্ষেত্রে, নূরের ক্ষেত্রে। এবার আসেন আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনাদের বিশ্বাস কি নবী নূর না মাটি? নবী নূর না? ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এখানে আগে এসেছেন মিনাল্লাহি নূর, এরপর এসেছেন ও কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। আগে এসেছে কি? নূর, তারপর এসেছে কি? কিতাব। বুঝতে হবে তাহলে। এবার আপনারা বোঝেন, আগে নূর তার মানে আগে নবী, ওয়া কিতাবুম মুবিন সুস্পষ্ট কিতাব, পড়ে তার মানে কিতাব আল্লাহর লৌহে মাহফুজের কোরআন, আল্লাহর অমীয় বাণী কোরআন শরীফ পড়ে। নবী যতদিন মক্কায় কোরআনও মক্কায়, নবী যতদিন মদিনায় কোরআনও মদিনায়, তার মানে নবী আগে। তাহলে এখান থেকে বোঝা যায় আমার নবী নূর, কোরআনও নূর। ঠিক না ঠিক? একবার আপনাদেরকে সহজে বুঝাই, একবারে সহজে। মানুষ মিলে মানুষের সাথে, পশু মিলে পশুর সাথে, পাখি মিলে পাখির সাথে, খাল বিল নদী নালা পুকুরের পানি যায় মিশে নদীর পানির সাথে, বাঁশ মিলে বাঁশের সাথে, কাঠ কাঠের সাথে। ঠিক না ঠিক? আপনারা বলেন নূর কার সাথে মিশবে? প্রমাণ দিব তো আজকে, প্রমাণ দিব। বন্ধু আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, ও বন্ধু, নবীর প্রেমের গল্প এমন ভাবে রচনা করেছে রে, এমন ভাবে ইংলিশে লিখেছেন, উর্দুতে লিখেছেন, বাংলা আরবিতে লিখেছে। আপনি কোন ভাষায় নিতে চাইবেন? শুধু আমার নবীর শান আর আজমত। উনি একটা ইংলিশ এবং বাংলাতে একটা কিতাব লিখেছেন, প্রফিট লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুব্বুন নবী। এই কিতাব যে পড়বে জীবনে তার মাথা ঠিক থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার বলবো, বাগদাদি মুর্শিদ কেবলা চমৎকার ভাবে বলেছেন, আকাশের মধ্যে বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় এসেছে আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। কি? আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, তার মানে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। আল্লাহু আকবার বলেন না? আরে ভাই, যারা কলেজ ইউনিভার্সিটির ছাত্র তারা মোটামুটি বুঝবে, এক চা চামচ পদার্থের ওজন 1000 মিলিয়ন টন। এক টন কত মনে?
কথা কয় না, আরো জোরে কও। আধুনিক যুগের ফলাফল আধুনিক যুগের মতো কথা বলবা। 27 মণ 1 টন, 1000 মিলিয়ন টন, 1 চা চামচ পদার্থের ওজন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা পৃথিবীর কারো আসেনি? কথা বলে না আসেনি? ও বন্ধু, তোমরা আমার আপন স্বজন রে, ও বন্ধু আমার থানার মানুষ, তোমরা তোমাদেরকে অ্যাক্টিভ করা, আমার দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে অ্যাক্টিভ করা, এটা আমার দায়িত্ব হয়ে পড়েছে। কারণ নিজের এলাকার খবর আল্লাহ নিবে এলাকার আলেম থেকে। বাঁচার রাস্তা তো নাই, কমবে যাবো, ঠিক না বেটি? সব সময় আসার সুযোগ হয় না, যেহেতু আসছে একটু সময়টা কাজে লাগাই। আপনারাও যেহেতু বসছেন একটু সময়টা কাজে লাগান, রাজি আছেন তো? বন্ধু, একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির কারণ নাই রে। তাহলে আপনি বলেন, এই এতগুলো ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে একটা তা ছায়াপথের মধ্যে তারা, আকাশ কতটা ওজন ধারণ করতে পারে? কোন খুঁটি আসেনি? দেখছেন না কেউ? দাদা আপনি দেখছেন না? না দাদাও দেখছেন, তার মানে খুঁটি নাই, ঠিক না? দাদা যদি দেখতো মনে করতাম আমরা শয়তান, এই জন্য আল্লাহ খুঁটিটি সরাই দিছে। দাদাও দেখছে না, যেহেতু নাই খুঁটি, কি নাই? খুঁটি নাই রে বন্ধু। আসমানে তো ওজন ধরতে পারে রে। কি বুঝাইতে চাই একটু মনটা দিয়ে শুনবে। আল্লাহ যখন বলল, আসমান রে তোমার কাছে কোরআন দিব, তুমি নিতে কি প্রস্তুত? আসমান বলে দিয়েছে, ওগো আল্লাহ এই কোরআনের ভার সইতে পারবো না। আসমান না করে দিয়েছে। জমিনের দিকে তাকান, আমাদের শহরের দিকে যান, জমিনের বুকে কত বড় বড় ভবন বুকে শক্ত করে ধরে রাখছে। জমিনের পাওয়ার আছে না নাই? জমিনকে যখন আমার আল্লাহ বলল, জমিন তুমি কোরআনটা নাও না, জমিন বলে দিয়েছেন, ওগো আল্লাহ এই কোরআনের ভার সইতে পারবো না। ও বন্ধু, আসমানও নিল না, জমিনও নিল না। কোরআন এনেছে কে? কোরআন এসেছে প্রাণের নবীর কাছে। বন্ধু, টাচ মোবাইল আসেনি আমার কাছে? দাও না একটা ভাই, দেন, এদিকে দেন। এটা কি মোবাইল? এই যে বেয়াদবরা নবীর মিলাদ পড়লে কয় বেদাত, নবীর দাঁড়াইয়া সালাম দিলে কয় বেদাত। আমার কাছে বন্ধু এতটা কষ্ট লাগে রে, এরা বেয়াদব বেয়াদব, এরা কখনো এদের মধ্যে আদব নাই। এই যে টাচ মোবাইলটা চালাও, এই যে ল্যাপটপ ঘরে বসে বসে টিপো, হাজার হাজার মাইল ধরে ছবি তুলতে পারো, কথা বলতে পারো ফ্যাক্স, ডিস, এন্ট্রেনার মাধ্যমে, ঠিক না বেটি? সবগুলো বন্ধু বিজ্ঞান থেকে এসেছে, আর বিজ্ঞান এসেছে কোরআন থেকে, আর কোরআন এসেছে আমার প্রাণের নবীর কাছে। তুমি নবীর ইজ্জতকে যতই ছোট করো, যতই খাটো করো, আমার নবীর শান আজমত কখনো ছোট হবে না। কারণ আমার আল্লাহ নিজের কাছে নিজের হাবিবের আজমত রেখে দিয়েছেন, আর কোরআনে বলে দিয়েছেন, ওরাফা'না লাকা যিকরাক। এই জন্য আমি বলেছিলাম, নোয়াখাইল্লা ভাষায়, লাকসাইমা ভাষায়, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি, এমন দয়ালে নবী আর হাইবানি, এমন দয়ালে নবী খুঁজে হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গো নবী রকের চারা মেরাজে শরীর যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে ঘুরছিল নি? বলো ওই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি। মারহাবা। গজল গানের টাইম নাই, ওয়াজ করানোর টাইম আছে। কথা বলেন না কেন? তাহলে নবীকে ছোট করার কোন সুযোগ আসেনি। আপনি মুখে ছোট করলে লাভ হবে কি? নবীর শানের জায়গায় শান অবশিষ্ট আছে, ঠিক না ঠিক? এবার আসেন, নবী তাহলে কি? নূর। কারণ নবীর কাছে যে কোরআন আসছে তার অন্যতম দলিল, নবী যতদিন মক্কায় ছিল প্রত্যেকটা সূরার নাম মক্কি। নবী যখন মক্কা ছেড়ে মদিনায়, প্রত্যেকটা সূরার নাম মাদানী। তাহলে আল্লাহর কোরআন হলো একটা নূর, আর একটা নূর হলো বন্ধু আল্লাহর প্রিয় হাবিব। এই জন্য একটা নূরের কাছে আর একটা নূর স্থানান্তরিত হয়েছে। নূর কইলে তো হেরার কলজা সিফা লাগে, কিন্তু এর অর্থ তো বুঝে না।
নূর হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। নবী আসার কারণে কি অন্ধকার দূর হয়ে আলোকিত হয়েছে না? তো এটাই তো নূর। ওই যে লেখাপড়া নাই যে পড়ছে 2 পাতা, বুঝছেন? দাদা জিজ্ঞেস করলে কয় 6 পাতা শেষ। ঠিক না রে? ঠিক। আরো জোরে পড়ছে বাংলা বই, কয় বুখারী শেষ। ঠিক না রে? ঠিক। আরো জোরে। আমার কথাই একমত না? আরে ভাই, ও কিতাব পড়া আপনার জি হে বলতে হয় না। অন্তরে নবীর প্রেম থাকলে, বিশ্বাস থেকে রাইট জিনিস অটো মুখ থেকে এমনি বের হয়। কারণ আপনার মুখের মালিক তো আপনি না, আপনার মুখের মালিকও আল্লাহ। আপনার হাতের মালিক তো আপনি না, আপনার হাতের মালিকও আল্লাহ। আপনার আমার পায়ের মালিক আপনি, আমি না, আপনার আমার পায়ের মালিকও আল্লাহ। ঠিক কিনা বলেন? এই পৃথিবী হলো বাগান, আর সেই বাগানের ফুল হলাম আমরা। আল্লাহর যখন মন চাইবে সেই ফুল ছিঁড়ে ফেলে দিবে, এটা আল্লাহর ব্যাপার। কথা কন ঠিক না? ঠিক। এবার আসেন নবীর নূরের জায়গাটা একটু, কারণ ঈদে মিলাদুন নবী, আমার নবীর আগমন নিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নাই। সুবহানাল্লাহ কোন। তাইলে নবী আইছে দেখি আমরা কোরআন পাইছি, কোরআনের কারণে গোটা পৃথিবী আলোয় আলোয় ভরে গেছে, আধুনিকতার ছোঁয়ায় বন্ধ ভরে গেছে। এই নিয়ে কেমনি কয় নবী আমরার মতো? এই ইউনিভার্সিটির ছেলেরা যারা আছে তারা জানবে, 1969 সনে নীল আর্মস্ট্রং $50 লক্ষ কোটি ব্যয় করে যে চাঁদের দেশে গেছে, এটা আপনারা কেউ জানেন? 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 আলহামদুলিল্লাহ জানেন। $50 লক্ষ কোটি ব্যয় করে 2 বন্দুক নিয়ে সেখান থেকে গিয়ে বালুকণা নিয়ে ফিরে আসছে। আর আপনার আমার নবী আমরার মতো বলে, কেমন বুদ্ধিহীন মানুষ! এই পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে। কত মাইল? 1,40,000 মাইল দূরে চাঁদ। আল্লাহর হাবিব এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি, চাঁদ 2টা টুকরা হইতে দেরি হয়নি। আরো জোরে, আরো জোরে। নবী বলে আমরার মতো বন্ধু, এগুলো ইমানি ওয়াজ, এগুলো আকীদার ওয়াজ, এগুলো জানা থাকলে আপনার সব চুরি করবে চোর, কিন্তু ঈমান চুরি করতে পারবে না। নবী বলেছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার দ্বীন ঈমান যদি খাঁটি থাকে, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। আর নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর প্রতি মর্যাদা যদি না থাকে, আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই একটা কাজ করেন না, ওই দিক দিয়ে ডিস্টার্বের দরকার নাই। চাচাতো ভাইরা তোমরা এদিক দিয়ে চলে আসো, এদিক দিয়ে আসো, ভিতরে চলে আসো, এদিক দিয়ে সবাই। হ্যাঁ আসো আসো সবাই, এদিকে জায়গা আছে, আসো আসো, এদিক দিয়ে সবাই, এদিক দিয়ে ভিতরে চলে আসো। এই যে আপনি একটু চাচা একটু ওদিকে যান, আসো আসো তোমরা এদিকে আসো, এদিক দিয়ে চলে আসো সবাই, এদিক দিয়ে এই যে এদিক দিয়ে চলে যাও, এদিক দিয়ে সামনে চলে যাও। এই তো, এই যে ওই কর্নারে চমৎকার জায়গা আছে, ফাঁকা জায়গা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মতে মিলানো কালে আসিও নবী গো, আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে। ওয়াজ কি আরো চলবো না শেষ করে দিতাম? বাবারে বাবা, প্রেমেরই বাজারে কে যাবি চল রে, আমিও যাব তোর সঙ্গেতে। ঠিক না? ঠিক। প্রেমের বাজার জমছে রে ভাই, জোরে জোরে মারহাবা, আরো জোরে, আর একটু মহব্বতে। বন্ধুরে আমার, আমি যেটা বলতে চেয়েছিলাম মনে আসেনি? কোন জায়গাটা? নবী নূর, ফাইন কথা, মনে রাখছেন? ওয়াজ নবী কি? নবী যে নূর, এটার দলিল একটু করে দিয়ে শেষ করব। তাফসীরে রুহুল বায়ানের 3য় খণ্ডে 543 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত।
আমার নবী জিব্রাইলকে প্রশ্ন করলো, রে জিব্রাইল বলো না তোমার বয়স কত? জিব্রাইল বলে, ওগো নবী আমার বয়স কত বলতে পারবো না, তবে জীবনের একটা ঘটনা আমি বলতে পারবো। রে জিব্রাইল ঘটনাটা কি বলো না? জিব্রাইল বলল, ওগো নবী চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। যখন ডুবে গিয়েছিল ডুবন্ত অবস্থায় ৭০,০০০ বছর, আমি এই তারাটা আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে জিব্রাইল আল্লাহর ইজ্জতের কসম করে বলছি জিব্রাইল, ওই তারাটাই ছিলাম আমি নবী। কারণ আমার নবী সৃষ্টির আগে তো মাটি হয় করতে, পৃথিবী তো ছিল না। পানির পৃথিবী থেকে না, ফেনা থেকে মাটি। তো ওরা যে লেখাপড়া যে নাই, এই জন্য কিন্তু ওরা বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, কিছু টাকা পয়সা দিয়ে মানুষের ঈমানকে হরণ করে নিচ্ছে। ঠিক না ঠিক? এবার আসেন সম্মানিত উপস্থিতি, কোরআন শরীফের সূরা আলাকের মধ্যে আল্লাহ বলেছেন, খলাকাল ইনসানা মিন আলাক, মানুষকে আল্লাহ রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। কি থেকে? পিপল ক্রিয়েটেড ফ্রম ব্লাড। কি থেকে? রক্ত থেকে। কি থেকে? এই মানুষ হলাম আমরা। কারা? বাবা মায়ের শুক্রাণু ডিম্বাণু থেকে সৃষ্টি। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। সূরা রহমান আল্লাহ বলেছেন, মানুষকে আল্লাহ পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে বানাইছে। এইটা হলো আদম সফিউল্লাহ, একমাত্র আদম সৃষ্টি জগতে মাটির, আর মা হাওয়া মাটির না। আদম জান্নাতে ঘুমায়, ঘুম থেকে উঠা চাইয়া দেখে রে ও বন্ধু, চাইয়া দেখে এত সুন্দর রূপবতী এক রমণী দেখতে পায়। আদম প্রেমের নজরে তাকায় মা হাওয়ার দিকে, মা হাওয়া আদমের দিকে প্রেমের নজরে তাকায়। একজনের মধ্যে দুজনের মধ্যে আবেগ তৈরি হলো, প্রবল আবেগ তাদের অন্তরে পয়দা হলো। আল্লাহ মুস্কি মুস্কি হাসি আর ফেরেশতাদেরকে বলে, আদম হাওয়ার তারা একজন আর একজনের দিকে প্রেমের নজরে তাকাচ্ছে, তাদের বিয়ের ব্যবস্থা করো। তাদের বিয়ের ব্যবস্থা হলো বন্ধু, এই বর্তমান সময়ে মানুষের বিয়েতে ৫ লাখ ১০ লাখ ২০ লাখ কাবিন হয়, আর আদম হাওয়ার বিয়ের কাবিন ছিল আমার নবীর প্রেমের কথা কয়। এই হলো, আমরা হলাম এক ধরনের মানুষ, আদম হলো আরেক ধরনের মানুষ, মা হাওয়া হলো আরেক ধরনের মানুষ, ঈসা রুহুল্লাহ হলো আরেক ধরনের মানুষ। আপনারা ফেসবুকে দেখেছেন কিনা জানেন, আরো কয়েক মাস আগে এরকম এক বক্তা স্টেজে বৈশা কি বড় বড় গলায় কইতেছে, নবী মাটির, সব নাকি মাটির। হ্যাংলা, একটু হালকা পাতলা বাতাস আসলে মনে হয় যে সে অনেক দূরে গায়ে পড়বে, এত হ্যাংলা পাতলা একটা ছেলে দাঁড়াইলো, দাঁড়ায় বলতেছে, হুজুর আমার একটা কথা আছে। কয় কথাটা কি? হুজুর আপনি বলেছেন সব মানুষ মাটির, তার মাটির বলতে দেরি ওই পাতলা ছেলের কলিজায় লাগছে যে আমার নবী কখনোই মাটি হতে পারে না। ঠিক না বেঠি? আর জোরে বন্ধুরে আমার, ওই ছেলের কলিজায় আর সহ্য করে না, মানতে পারে না। ছেলেটা দাঁড়ায় গেল, বলল, হুজুর আপনি আমাকে কোরআন এবং হাদিস থেকে নির্ভরযোগ্য দলিল দিবেন, ঈসা রুহুল্লাহ কিসের তৈরি? সঙ্গে সঙ্গে কমিটি সহ মাহফিলটা মুনাজাত দিয়ে বন্ধ করে দিয়েছে। জাগাত মাহফিল, হট্টগোল সৃষ্টি হয়ে যাচ্ছে। তখন আর কোনো জবাব দিতে পারে নাই। ওরার কিন্তু সব চাপার জোর। কিসের জোর? আপনাদেরকে যখন বলবে ঈদ মিলাদুন নবী কোরআন হাদিসের কোথাও নাই, হ্যাঁ, তখন আপনারা বলবেন কোন জায়গায় নাই সেই কিতাবটা দেখবেন, দেখাইতে পারবেন না, সারা জীবন শেষ হয়ে যাবে। ঠিক না ঠিক? নবী কি আমরার মতো? কথা বলেন, আমরার মতো? নবী বেনজির ও বেমিসাল। নবী কারো মতো? যদি নবী যদি কারো মতো হয়, বন্ধু একটা হাদিস শরীফ শোনাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধের সময়, পরীক্ষা খননের সময় আমার নবীকে দাওয়াত দিলেন, ওগো নবী আপনি কিছু আনসার মুজাহিদদেরকে নিয়ে আমার বাড়িতে খাবারের আয়োজন করা হয়েছে, আপনি আমার বাসায় আসেন, বাড়িতে আসেন। এবার নবী কি করলেন? দাওয়াত দিল নবীকে কয়েকজন নিয়ে যাওয়ার জন্য। নবী জাবেরকে ডাক দিয়ে বলল, জাবের
আমাদের মেহমানদারির জন্য যে খাবারের ব্যবস্থা করা হয়েছে রে, বকরি জবাই, রুটির খামির তৈরি করা হয়েছে রে জাবের, আমি তোমার বাসায় কদম না দেয়া পর্যন্ত তোমার বিবিকে বলবে খামিরটা যেন ঢাইকা রাখে, এটাতে যেন কোনোভাবে হাত না দেয়। দাওয়াত দিচ্ছে কয়েকজন নেওয়ার জন্য, হেরে নবীর প্রেমিকের দল, হৃদয়ের খোরাক মিলবে এগুলো শুনলে। প্রেম আরো শক্ত হবে, ভালোবাসা আরো কঠোর হবে রে। ও বন্ধু, তখন কি করলো আমার নবী? দাওয়াত পেয়ে কি করলেন? চলে গেলেন, যাই সবাইকে নিয়ে গেলেন। কাকে নিয়ে? দাওয়াত দিছে মুষ্টিময় কয়েকজনকে, কিন্তু নবী সকল আনসারদেরকে নিয়ে, মুজাহিদদেরকে নিয়ে চলে গেলেন। বন্ধুরে আমার, এবার জাবেরের স্ত্রীর কাছে খবরটা চলে গেল। জাবেরের ওয়াইফ ডাক দিয়া বলেন, স্বামী গো, নবী সবাইকে নিয়ে আসতেছে। নবী সবাইকে নিয়ে আসতেছে, কিন্তু স্বামী গো, আমরা তো দাওয়াত দিয়েছি নবী সহ অল্প কয়েকজন মুষ্টিময় কিছু লোককে। এরপরে জাবের বলল, রে বিবি, তুমি টেনশন করো না, আমার প্রাণের নবী আসতেছে, তুমি কোনো চিন্তা করো না। আমার নবী যখন তার বাড়িতে কদম দিল, কদম দেওয়ার পরে বন্ধু আমার নবী বলল, তোমার যে খাবারের আয়োজন করছো, রুটির যে খামিরটা নিয়ে আসো। কুটির খামিরটা যখন নবীর কাছে নিয়ে আসলো, ও বন্ধু, নবীর এই জবান মোবারক, মুখ মোবারক থেকে হালকা করে রুটির খামির একটু থুতু মোবারক দিয়ে দিল। ঢাকনা পুরো সরানো যাবে না, ঢাকনাটা কিন্তু এইভাবেই থাকবে, একটুখানি সরাবে, এখান থেকে একটুখানি আনবে। বন্ধু, গোশত ছিল, রুটি ছিল, খাওয়াইতে খাওয়াইতে হাদিস শরীফ প্রমাণ করেছে, খাওয়াইতে খাওয়াইতে 1000 মুহাজির আনসারদেরকে খাওয়াইছে বন্ধু। খাওয়ানোর পরে এবার হাদিস শরীফ প্রমাণ করেছে, জাবের চাইয়ে দেখে গোশতের পাতিলের মধ্যে যেমন গোশত তেমনই রয়ে গেছে, রুটির খামিরটাও যেমন ছিল তেমন রয়ে গেছে। হাদিস শরীফ এসেছে আনসারদের সংখ্যা বন্ধু ছিল 1000। আর তুমি সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন, তোমার মাইয়ার বিয়ের দিন 50 জনের খাবার টান পড়ছে, আবার কি গেটা? ঠিক না ঠিক? কথা কন না কেন? আরো জোরে বুঝছেন নি? কিছু বুঝছে নবী আমরার মতো? আরে ভাই, আরো শোনেন খবর। উহুদের ময়দানে যখন নবীর দান্দান শহীদ হয়েছে, সবাই তো জানেন, জানেন না? নবীর দান্দান মোবারক যখন শহীদ হলো বন্ধু, নবীর এই মুখ মোবারক দিয়ে রক্ত মোবারক, লোহ মোবারক বের হতে দেখেছে। এবার হযরতে মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না। মালিক বিন সিনান দৌড়ে চলে গেল রে প্রাণের নবীর কাছে, যাইয়া বলে, বন্ধু, নবীর রক্ত মোবারক চুষতে শুরু করলো। রক্ত মোবারক যখন চুষতে শুরু করলো, এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, রক্ত চুষো না, রক্তগুলো জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমার যতক্ষণ পর্যন্ত আপনার লোহ মোবারক বের হতে থাকবে গো, আমি ততক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক চুষতে থাকবো নবী, একটা ফোঁটা রক্ত আমি জমিনে পড়তে দিব না। এই কথা বলে বন্ধু মালিক বিন সিনান কি করলেন? রক্ত মোবারক বন্ধু চুষতে শুরু করলেন। রক্ত মোবারক চুষতে চুষতে শেষ রক্তের ফোঁটা যখন চুষা শেষ হলো রে, এবার আমার নবী গোটা পৃথিবীর মুমিন মুসলমান নবীর প্রেমিকদেরকে দেখে বলল, এ আমার প্রেমিক উম্মতের দল, তোমরা শোনো গো, দুনিয়ায় তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে না। নবী আমরার মতো? করোনায় কত মানুষের জীবন কেড়ে নিল, এই দুনিয়াতে কত মানুষ দোয়া করলো, তারপরও যার জন্য করোনা আসছে, করোনা তাকে আর ছাইরা যায় নাই। কথা বলেন না কেন? কথা বলেন। আমাদের দোয়া কবুল হয় না। বেকুবের দল বলে নবী নাকি আমাদের মতো। নবী চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে 1450 বছর আগে, এখনো নবীর চ্যালেঞ্জ কেউ অ্যাকসেপ্ট করে নাই। কথাটা কি বলবো? শুনতে কি সবাই রাজি?
তার আগে একটা গজল গাইতে হবে সবাই মিলে, কথা বলেন। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, বলেন রাসূল আমার ভালোবাসা, সবাই রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার শৈশব কৈশোর জানাই সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, বলেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে, কাঁদি শুধু কাঁদি আমি এই দুটি চোখ বুঝে, বলেন নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে, তখন শুধু কাঁদি আমি এই দুটি চোখ বুঝে, তখন তোমার বদর উহুদ ভুলাই বেদনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায়রে দুঃখ ছাড়া আর কিছুই না পেলাম, কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায়রে দুঃখ ছাড়া আর কিছুই না পেলাম, তখন শুধু মনে পড়ে, তখন শুধু মনে পড়ে সোনার মদিনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, বলেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আরে ভাই মারহাবা কও না।